ভাইয়া কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই। টিভিসি, ওভিসিতে আপনার অনেক নাম শুনেছি। আপনি অনেক ভালো একজন ডিরেক্টর। টিভিসি, ওভিসি করতে আসলে আপনার কেমন লাগে? আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন। আচ্ছা, টিবিসি, ওবিসিটা আসলে ভাই একটা ক্রিয়েটিভ জব। আর এখানে অনেকভাবে অনেক ধরনের কাজ করা যায়। যেমন এখানে একটা প্রোডাক্টকে বা একটা কোম্পানিকে বা একটা থিমকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আর এটার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগেছে টিবিসি, ওবিসি বানাতে। কারণ ছোট ফরম্যাটে একটা অনেক এবং অনেক বিশাল কিছু দেখানো যায়। এজন্য আমি টিবিসি, ওবিসির পিছনে আমার বেশি টাইম বা বেশি কাজ করা হয়। টিভিসির পাশাপাশি কি নাটক করার ইচ্ছা আছে আপনার? আমি নাটকও বানাই। নাটক বলতে গেলে আমি ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম টাইপের কন্টেন্ট ক্রিয়েট করি। আমার একেকটা ডিরেক্টরের একেকটা জনরা পছন্দ থাকে। এর ভিতরে আমার সবচেয়ে ক্রাইম, থ্রিলার, অ্যাকশন এই মুভমেন্টের জনরাগুলো আমার বেশি পছন্দ। আবার এর ভিতরে দেখা যাচ্ছে আমি অ্যাবাস্ট্রাক্ট প্লাস হচ্ছে আপনার কিছু হিস্টোরিক্যাল জিনিসও ক্রিয়েট করে থাকি। সেটা হচ্ছে খুব কম এবং আমি অনেক বেশি মাত্রায় নাটক বা এরকম বলে ফিল্ম এগুলো আমি বানাই না আসলে। কারণ আমার টিভিসি অফিসটা করতে হচ্ছে এই কারণে, কারণ আমি ওখানে আমার ডিরেকশনের জায়গা থেকে আমি আরও নিজেকে স্ট্রং করার জন্য প্র্যাকটিস করতেছি টিভিসি অফিসের মাধ্যম দিয়ে। কারণ ওখানে অনেক ধরনের ক্রিয়েশন দেখানো যায়। বারবারই একই কথা বলতেছি। তার কারণ হচ্ছে নাটকের ভিতরে একটা ফর্মেট বা একটা গল্পতে আমরা সীমাবদ্ধ, কিন্তু টিভিসি দেখা যাচ্ছে আপনার ইমেজিনেশন, ড্রিম প্লাস অনেক বিষয়গুলোকে আমরা সহজভাবে প্রেজেন্ট করতে পারি। এটার জন্য আমি টিভিসিতে বেশি ফোকাস করি, আর নাটকটা একটু কম করা হয় এই আর কি। যদি বলি টিভিসি, ওভিসি নাকি নাটক, কোনটা আপনার কাছে বেস্ট? আমার কাছে অবশ্যই ওবিসি এবং টিবিসি থাকবে। আমি নাটকের থেকে ওটাকে বেশি প্রেফার করবো আমার কাজের জন্য। আচ্ছা, আপনার শখের জায়গা থেকে ওবিসিতে আসা নাকি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ওবিসিতে কাজ করা? আসলে আমি হচ্ছে ফিল্ম মিডিয়ার স্টুডেন্ট। আমার স্টাডিটা বাইরে থেকেই, আমি সিনেমা বানানোর জন্য এসেছি। আমার সিনেমা বানাতে হচ্ছে আমার মেন ফোকাস। তা এই ফোকাসের সাথে দেখা যাচ্ছে আমি আমাদের দেশের প্রেক্ষাপটটা মিডিয়াটা সবাই জানে, কম বেশি আপনিও জানেন। তো এখানে নাটক সিনেমা করে আপনার একটা জায়গা ক্রিয়েট করাটা অনেক কঠিন। এবং আমাদের দেশে যারা বড় নির্মাতা আছে তারা সবাই কিন্তু টিভিসি, ওবিসি দিয়ে শুরু করছে। তার কারণ হচ্ছে কি, আস্তে আস্তে একটা জায়গাকে বিল্ড আপ করা এবং সবার সাথে একটা কমিউনিকেশন করা। তারপরে যখন আমি একটা কাজ করবো দেখা যাচ্ছে ওটা প্রপার প্ল্যান নিয়ে করতে পারবো। কিন্তু এখন যদি আমি একটা নাটকের বাজেট পাই প্লাস নাটকটা করি, তা আমি যে জিনিসটা বানাতে চাই বা দেখাতে চাই সেটা প্রপার দেখাতে পারবো না। কিন্তু আমি এটা টিভিসি, ওবিসিতে দেখাতে পারছি, কারণ এখানে আমার ক্লায়েন্ট থাকে, এজেন্সি থাকে এবং আমার একটা পারফেক্ট প্ল্যান থাকে, যে প্ল্যান মোতাবেক আমি কাজ করতেছি। আস্তে আস্তে আমার জায়গাটাকে আমি গ্রো করতেছি। এই জন্য আমি টিভিসি, ওবিসির দিকে আমি নিজেকে প্রেফার করবো, নাটকের দিকে না। আপনি বললেন যে সিনেমা করার জন্যই আপনি মিডিয়াতে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ। যদি বলি যে আপনার সিনেমা আমরা কবে দেখতে পাবো, কি বলবেন? আমি আমার সিনেমাটার জন্য নিজেকে আরও তৈরি করতেছি। আমি এখন সিনেমার জন্য রেডি না। প্লাস আমার গল্প ওইভাবে আমি এখনও রেডি করতে পারি না, যেটা আমি আসলে দেখাতে চাই। তো সো আমি এটা নিয়ে আরও পরে ভাববো, কারণ আমি এখন যেটা বানাচ্ছি আমি এটা নিয়েই থাকতে চাই আরও অনেক দীর্ঘ সময়। তারপরে হয়তো আমি এটা সিনেমার দিকে বা আরও প্রেক্ষাপট ভালো হবে, আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি আরও বড় হবে, তখন চিন্তা করবো যে আসলে সিনেমা করতে পারবো কি পারবো না। আমাদের দেশে খুব ভালো ভালো সিনেমা হচ্ছে। হ্যাঁ, আপনার হাতে যদি সিনেমা করার সুযোগ আসে, আপনি ফার্স্ট কাকে নিয়ে সিনেমা করতে চান? আমি একদম নিউ কামারদেরকে নিয়ে সিনেমা শুরু করব। আমি কোনো সেলিব্রিটি বা স্টার কাস্টিং কাউকে নিয়ে আমার সিনেমাটা আমি বানাতে চাই না। তার প্রথম কারণ হচ্ছে একটাই, আমি যে ডিরেকশনটা পারি বা শিখছি বা আমি জানি, এটা আমি নতুনদেরকে নিয়েই বানাতে চাই। তারপর যদি দর্শক মহলে সুন্দর হয়, ভালো হয়, গ্রহণযোগ্যতা পায়, তো তখন আমি স্টার কাস্টিং বা আমার নেক্সট সিনেমার জন্য যাকে আমার প্রয়োজন হবে আমি তখন তাকে নিয়ে কাজ করব। অনেকের স্বপ্ন থাকে সাকিব খানকে নিয়ে বানানোর, আপনার সেরকম ইচ্ছা কেন নেই? আমি ওই স্বপ্নটা ভাই এখন দেখি না। তার কারণ হচ্ছে কি, আমাকে ওই জায়গা পর্যন্ত আগে পৌঁছতে হবে, দেন তারপরে আমার ওই স্বপ্নটা দেখা উচিত। তো সুতরাং আমি স্বপ্নের গল্প মানুষকে বলে আমার লাভ নাই। আমি যেদিন রেডি হব বা আমার স্বপ্নের সাথে একটা স্বপ্ন অ্যাডজাস্ট হবে, বাজেট প্লাস আমার কন্টেন্টটা ওইরকম মানে একটা গ্রহণযোগ্যতার মতন আমি তৈরি করতে পারবো, তখন অবশ্যই সাকিব ভাইকে নিয়ে আমি স্বপ্ন দেখবো, আমি একটা বানাবো। কিন্তু এখন আমি ওইটা আসলে আবেগী কথা বলতে চাই না। আপনার নিজের পেজে অনেক ক্রাইম থ্রিলার টাইপের ভিডিও দেখতে পাই। আপনাকে কখনো নাটক, সিনেমা বা টিভি সিরিজতে দেখতে পাবো? না, আমি কখনো অ্যাক্টিং করব না। আমার এটা প্রথম থেকেই হবি, আমি মেকিং করতে চাই, আমি কখনো অ্যাক্টিং করতে চাই না। এটা আমার ছোটবেলা থেকে না, আমি যখন থেকে আমার এই ডিরেকশনের আমার কেরিয়ার শুরু, আমি
তখন থেকে বলেছি যে আমি অ্যাক্টিংয়ের জন্য না, আমি ডিরেকশনের জন্য। বর্তমানে কি কাজ করছেন? আমি বর্তমানে 2টা ওবিসি মানে কাজ শেষ করেছি, আর আমার প্ল্যান চলতেছে আরও নেক্সট হয়তো জুন মাসের থেকে আমার অনেকগুলো ওবিসির কাজ শুরু হবে আর কি, মানে ঈদের পরপরই আমি ওটা শুরু করব। এই কন্টিনিউ চলতেই থাকে। সামনের প্ল্যানে কি শুধু ওবিসি নিয়েই? না, সামনে হচ্ছে আমার টিম আছে, আমরা টিম নিয়ে মানে আমরা সিনেমা বানানোর আগে ওবিসির পাশাপাশি আমাদের টিম নিয়ে আমরা একটা একটা করে প্র্যাকটিস করি, ট্রায়াল প্যাড করি। এগুলো আমরা কখনো কোনো প্ল্যাটফর্ম বা কোনো ইউটিউব বা ওটিটির জন্য আসলে ক্রিয়েট করি না। আমরা নিজেদের জন্য আসলে নিজেদের টিমটাকে প্রেজেন্ট করার চিন্তা করি, নিজেদের টিমটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়। যারা অ্যাক্টিং করে আমার টিমে তাদেরকে আমি একটু একটু করে মনে করেন তৈরি করার চেষ্টা করতেছি, সাথে আমি নিজেকেও দেখি জাজমেন্ট করে আসলে আমি কী আমরা বানাতে পারবো ভবিষ্যতে, এটাই আর কিছু না। আহ, মানুষের অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে আপনাদেরকে নিয়ে, আপনাদের বানানো ওবিসি টিভিসি নাটক সিনেমা নিয়ে। দর্শকদের চাহিদা নিয়ে কি করতে চান বা দর্শকদের কি দিতে চান? আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ খুব আবেগী এবং ইমোশন। তারা একটা ভালো কন্টেন্ট দেখতে চায় সব সময়। আপনি ভালো কন্টেন্ট কে অ্যাক্টিং করলো, কে এখানে বানালো, এটা ম্যাটার করে না। এখানে হচ্ছে আমাদের ভালো একটা কন্টেন্টের প্রতি মানুষের আকর্ষণ থাকে। আমি বাংলাদেশের মানুষ, আমি বাঙালি, সো আমি আমার কন্টেন্টটাকে নিয়েই প্রথম ফোকাস করি, এবং যে মানুষগুলো আমাদের কন্টেন্ট দেখে আসলে এন্টারটেইন হয় প্লাস একটা আবেগ বা বিনোদন পাই, আমি তাদের কথা মাথায় রেখে আমি ওই ধরনের গল্পই নির্বাচন করবো এবং ওই ধরনের কন্টেন্টই বানাবো। এটা হচ্ছে আমার মেন কথা। থ্যাংক ইউ সো মাচ ছোট করে কিছু কথা বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আপনি হয়তো আমাকে সাক্ষাৎকার নিয়েছেন। সো ভালো থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাঙালি মানুষ খুব ইমোশন একটা মানুষ, আবেগী মানুষ, তাদের ইমোশনটা অনেক বেশি থাকে। তো সুতরাং আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, ভালো কিছু হবে আমাদের দেশে। সবসময় বাংলাদেশের মানুষের সাথে থাকবেন, বাঙালি কন্টেন্টের সাথে থাকবেন, আমাদের এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কথা